রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বা ইজি বাইক চালানো বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকার 2 সিটি মেয়রকে এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নে কঠোর হওয়ার তাগিদও দিয়েছেন তিনি। বিআরটিএ ভবনে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় এই নির্দেশনা দেন মন্ত্রী। একই সাথে হেলমেটবিহীন বাইকারদের কাছে জ্বালানি তেল বিক্রি না করতে বলা হয়েছে। 43 বছর সেটা আপনাদের নজরে পড়েন, কম করে হলো 7-8 লাখ আপনার লাইসেন্স এখন আপনি পাবেন। স্যার আমার ডাটাবেস থেকে ঝালকাঠির গাবখান সেতু এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারায় 14 জন। দুর্ঘটনার কারণ জানতে গিয়েই সামনে আসে আরো ভয়াবহ চিত্র। ঘাতক ট্রাকটি প্রায় 40 বছরের পুরনো। প্রশ্ন ওঠে এমন ফিটনেস নিয়ে মহাসড়কে কিভাবে দাপিয়ে বেড়ায় এই পরিবহন। প্রায় 4 সপ্তাহ বাদে বনানী বিআরটি ভবনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রথম বৈঠকের শুরুতেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী নিজ দপ্তরের কাছে জানতে চান এত পুরাতন গাড়ি কিভাবে চলে সড়কে। জানতে চান সড়ক মহাসড়কের উন্নয়নের সুফল যাচ্ছে। তার বয়স 43 বছর সেটা আপনাদের নজরে পড়েন। আমাদের টিম ওয়ার্কের সফলতাটা কোথায়? ডিজিটালাইজ করেছেন, এসব সেসব নানান পরিকল্পনা, এগুলো রেজাল্ট তো পাচ্ছি না। এত রাস্তা হওয়ার পরও শৃঙ্খলা আসে না কেন? শৃঙ্খলা না থাকলে এসবের রেজাল্ট আমরা তো পাবো না। এরপরে একে একে বিভিন্ন অংশীজনের তোপের মুখে পড়েন সড়ক সচিব। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্সের জট, দুর্ঘটনা সহ বেশ কিছু বিষয়ে শ্রমিক সংগঠনের নেতা শাহজাহান খানের প্রশ্নে খেই হারান সেতু সচিব। আপনি লজিস্টিক সাপোর্ট দেবেন না, আপনি তাদেরকে সুযোগ সুবিধা দেবেন না, আপনি চাইলে তাদের কাছে সড়কের আপনার কম করে হলো 7-8 লাখ আপনার লাইসেন্স এখন আপনি পাবেন। রাজধানীতে অসহনীয় যানজট ও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ব্যাটারি চালিত রিকশা বা ইজি বাইককেই সবার আগে দায়ী করেন মেয়ররা। এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব আসে তাদের পক্ষ থেকেই। রিকশা বলেন আর ব্যাটারি চালিত তারা চালাতে থাকে, তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। আর যেহেতু কোনো লাইসেন্সিং এর ব্যাপার নেই, তাদের কোনো প্রশিক্ষণের ব্যাপার নাই, যে সে এমনকি অনেক প্রতিবন্ধীরাও তারাও এটা নিয়ে চালায়। এখন ঢাকা শহরের ব্যাপক দুর্ঘটনা এই কারণে হয়। দিস ইজ এ মেসেজ, চলবে না। এই একটা মেসেজ যদি দেওয়া যেতে পারে তাহলে কিন্তু এইটা দেখে দেখে আরো সবগুলাই চলবে না। সংশ্লিষ্টদের এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। অসহনীয় যানজট ও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ব্যাটারি চালিত রিকশা বা ইজি বাইককেই সবার আগে দায়ী করেন মেয়ররা। এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব আসে তাদের পক্ষ থেকেই। রিকশা বলেন আর ব্যাটারি চালিত তারা চালাতে থাকে, তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। আর যেহেতু কোনো লাইসেন্সিং এর ব্যাপার নেই, তাদের কোনো প্রশিক্ষণের ব্যাপার নাই, যে সে এমনকি অনেক প্রতিবন্ধীরাও তারাও এটা নিয়ে চালায়। এখন ঢাকা শহরের ব্যাপক দুর্ঘটনা এই কারণে হয়। দিস ইজ এ মেসেজ, চলবে না। এই একটা মেসেজ যদি দেওয়া যেতে পারে তাহলে কিন্তু এইটা দেখে দেখে আরো সবগুলাই চলবে না। সংশ্লিষ্টদের মতামত ও প্রস্তাব শুনে রাজধানীর 2 সিটি কর্পোরেশনে ঝুঁকিপূর্ণ এসব যানবাহন চালানো বন্ধ করতে বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ব্যাটারি চালিত কোনো গাড়ি যেন ঢাকা সিটিতে না চলে, এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। বর্তমান সরকারের আমলে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় উন্নয়ন হলেও দুর্ঘটনার হার কমছে না বলে উল্লেখ করা হয় সভায়। এ থেকে পরিত্রাণের জন্য বিভিন্নমুখী পদক্ষেপ ও পরিকল্পনার কথাও জানানো হয় সড়ক পরিবহন উপদেষ্টা কমিটির সভায়। ফিটনেসবিহীন মেয়াদ উত্তীর্ণ গাড়িকে স্ক্র্যাপ করা হোক। আমি বারবার বিআরটিএ চেয়ারম্যানকে বলছি, আপনার 2-4-10টা আগে স্ক্র্যাপ করেন, এটা দেখুক সারা দেশ, তাহলে বাকিরা ভয় ভেঙে দেবে। সড়কের শৃঙ্খলা ও সৌন্দর্য ফেরাতে শিগগিরই ফিটনেসবিহীন গাড়ির বিষয়েও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন মন্ত্রী। এখানকার বাসগুলো দেখলে মনে হয় না বাংলাদেশের কোনো অগ্রগতি হয়েছে। এখানে ফিটনেসবিহীন যে গাড়ি স্ক্র্যাপ করার যে সিদ্ধান্ত, যে প্রস্তাব এসছে, সেটা আমরা সমর্থন করতে পারি। এটা আমরা এই প্রস্তাব সমর্থন করলাম। শুধু রাজধানী নয়, সারা দেশেই মোটরসাইকেল চালকদের জন্য নো হেলমেট নো ফুয়েল কর্মসূচি বাস্তবায়নের নির্দেশও দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। 43 বছর সেটা আপনাদের নজরে পড়েন।
কম করে হলো 7-8 লাখ আপনার লাইসেন্স এখন আপনি দিতে পারেন। স্যার আমার ডাটাবেস থেকে ঝালকাঠির গাবখান সেতু এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারায় 14 জন। দুর্ঘটনার কারণ জানতে গিয়েই সামনে আসে আরো ভয়াবহ চিত্র। ঘাতক ট্রাকটি প্রায় 40 বছরের পুরনো। প্রশ্ন ওঠে এমন ফিটনেস নিয়ে মহাসড়কে কিভাবে দাপিয়ে বেড়ায় এই পরিবহন। প্রায় 4 সপ্তাহ বাদে বনানী বিআরটি ভবনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রথম বৈঠকের শুরুতেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী নিজ দপ্তরের কাছে জানতে চান এত পুরাতন গাড়ি কিভাবে চলে সড়কে। জানতে চান সড়ক মহাসড়কের উন্নয়নের সুফল যাচ্ছে কোথায়। তার বয়স 43 বছর, সেটা আপনাদের নজরে পড়েন। আমাদের টিম ওয়ার্কের সফলতাটা কোথায়? ডিজিটালাইজ করেছেন, এসব সেসব নানান পরিকল্পনা, এগুলো রেজাল্ট তো পাচ্ছি না। এত রাস্তা হওয়ার পরও শৃঙ্খলা আসে না কেন? শৃঙ্খলা না থাকলে এসবের রেজাল্ট আমরা তো পাবো না। এরপরই একে একে বিভিন্ন অংশীজনের তোপের মুখে পড়েন সড়ক সচিব। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্সের জট, দুর্ঘটনা সহ বেশ কিছু বিষয়ে শ্রমিক সংগঠনের নেতা শাহজাহান খানের প্রশ্নে খেই হারান সেতু সচিব। আপনি লজিস্টিক সাপোর্ট দেবেন না, আপনি তাদেরকে সুযোগ সুবিধা দেবেন না, আপনি চাইলে তাদের কাছে সড়কের আপনার কম করে হলো 7-8 লাখ আপনার লাইসেন্স এখন আপনি দিতে পারেন। স্যার আমার ডাটাবেস থেকে কথা বলবো, দেখতে পারবো না। বিমা কোম্পানি আমাদের মোটা তাজা করতেছেন যে 250 থেকে 300 কোটি টাকা তারা বছরে এখান থেকে দেয়, 1 টাকা উপরে দেয়। এছাড়া শব্দ দূষণ, গতি নিয়ন্ত্রণ নিয়েও অংশীজনের সঙ্গে বিতর্কে জড়ান মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা। হর্নগুলোর মাত্রা নিয়ন্ত্রণের জন্য ডেসিবেল ঠিক করে দিয়েছে যে এতটুকু হলে হবে, কিন্তু সেটা তো কেউ মানছে না স্যার। অনুষ্ঠানে ঢাকার 2 মেয়র বলেন, রাজধানীর সড়কের অধিকাংশই সংস্কার করেন তারা, আর রোড ট্যাক্স আদায় করে সড়ক বিভাগ। মেয়ররা চাইলেন সেই টাকার ভাগ, মুক্তি চাইলেন ব্যাটারি চালিত অটো রিকশা থেকে। ঢাকা শহরে যত যানবাহন আসে এবং চলাচল করে, প্রত্যেক বছর যে ক্ষতি সাধন হয় সেটাকে সংস্কার করার জন্য তারা এতে অংশ রাখুক। আমাদেরকে আমাদের অংশটা যদি দিয়ে দেওয়া হয় বাৎসরিক, তাহলে আমরা উপকৃত হব। ঢাকা শহরে কোনো ধরনের ইজি বাইক চলবে না বা ব্যাটারি চালাবে, এটা অত্যন্ত ভাবে ঝুঁকিপূর্ণ। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, রাজধানী ঢাকায় মোটরসাইকেলে হেলমেট বাধ্যতামূলক করা গেলেও ঢাকার বাইরে তা এখনো উপেক্ষিত। আজ থেকেই নো হেলমেট নো ফুয়েল সারা দেশে কার্যকরের কড়া নির্দেশ দেন তিনি। ঘোষণা দেন ঢাকার 2 সিটিতে ব্যাটারি চালিত অটোরিকশা পুরোপুরি বন্ধের। নির্দেশ দেন লক্কর ঝক্কর গাড়ি ডাম্পিং এর। সারা বাংলাদেশে এভাবে নো হেলমেট নো ফিউল এই নীতি কার্যকরের ব্যবস্থা আমরা যদি নিতে পারি তাহলে এখানে একটা সুফল আসবে। সড়ক নিরাপত্তায় গতি নিয়ন্ত্রণের নতুন বিধি কাজে আসবে বলেও মনে করেন। মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল। জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেল। সোমবার সন্ধ্যা 7:45টার দিকে তিনি কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে জামিনে মুক্তি লাভ করেন। এ সময় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ বিপুল সংখ্যক নেতাকর্মী তাদের ফুলের মালা দিয়ে বরণ করেন। গত 31 মার্চ আদালতে জামিন নিয়ে গেলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় তাকে।